আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, একটা নতুন ব্লগ নিয়ে। মধু মাস, লিচু, আম, কাঁঠালের মাস, জ্যৈষ্ঠ মাস, এটাকে মধু মাস বলে সবাই। তো যাই হোক, ছোটোখাটো একটা বাগান ছিল, সেই বাগানে যাওয়া। তো আমাদের ছোটোখাটো একটা বাগান ছিল, সেই বাগানে লিচু ধরেছিল। সেই লিচু ফলগুলি বাচ্চাদের জন্য আনতে যাওয়া আসলে মূল উদ্দেশ্য ছিল। প্রচণ্ড গরম ছিল সেদিন, প্রচুর গরম ছিল। তারপরও যেতে হবে, লিচু পেকে গেছে, গাছে পোকা অলরেডি শুরু হয়ে গেছে। যার কারণে যে কাকা আমাদের দেখাশোনা করেন, সে কাকা বলল তাড়াতাড়ি আসেন, সব ফলে পোকা ধরে গেছে, যেহেতু বৃষ্টি নেমে গেছে লিচুতে পোকা ধরে গেছে। তো যার সেদিন আমার সাথে সাথে অটো থেকে লিচু খাওয়া শুরু, প্রথমে খুললো একটা, সাথে পোকা। তো বললাম এটার মধ্যে পোকা, এটা খাওয়া যাবে না। তো বাবা আবার ওয়াশ করে দিল সামনের দিকে। না, এটা প্রথমটা পোকা ছিল, সরি, এটা ফেলে দিয়েছিল। পরেরটা আবার ছিল, এটা পোকা না। বললো অনেক মজা, মিষ্টি। তো সে খাবার মানে নামার সাথে সাথে খাওয়া শুরু, গাছ থেকে ছিঁড়ে ফল খাওয়ার মজাই আসলে অন্যরকম। যার কারণে ওদের জন্যই ফল গাছগুলি তৈরি করা। আসলে বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারবো এই দিনটার অপেক্ষায় ছিলাম। 3-4 বছর পরে ফলন আসছে গাছে, এই দিনটার জন্য অনেকটা দিন অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই দিনটা পেয়েছি। আল্লাহ দেখার সুযোগ দিয়েছে, গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার সুযোগ দিয়েছে। এটা হচ্ছে বড় নেয়ামত, এটা হচ্ছে বড় নেয়ামত। ধরতে আমার ভালো লাগে খাওয়ার থেকে, যে ধরে আছি এটাই অনেক তৃপ্তি। খাওয়া বড় কথা না আমার। এটা হচ্ছে বাড়ি ফোর আম, অনেক বড় বড় হয়, মাত্র অল্প কয়েকটা ধরেছে। এবার সমস্ত ফলই আসলে খারাপ, যেহেতু এত রৌদ্র খরা ছিল, সমস্ত ফল খুব খারাপভাবে আসলে এসছে। তেমন মানে স্বয়ংসম্পূর্ণভাবে হয়নি। আর একজন গাছ থেকে লিচু ছিঁড়তেছে, মানে ছোকলা ছিঁড়ে ফেলতেছে, যে অবস্থা, পারে না, পুরো গাছ শুদ্ধা খেয়ে ফেলে। হাসাহাসি করতেছি আমরা, এভাবে লিচু কেউ ছিঁড়ে। তো যাই হোক, তার কথা বলে লাভ নেই, সে আসলে অন্য জগতের মানুষ একজন। তো আমি একটু পরপর হলো ফলগুলি দেখতেছি হাত দিয়ে ধরে ধরে। আর উনি ছিঁড়তেছেন আর খাচ্ছেন, ছিঁড়তেছেন আর খাচ্ছেন, বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, মাঝে মধ্যে আমাকেও খাওয়াচ্ছে। পোকা দেখে দেখে কোনটা ভালো আছে, পোকা আছে কি না, এই হলো অবস্থা। কিছু কিছু ফল ভালো ছিল, কিছু ম্যাক্সিমাম ফলই আসলে মধ্যে পোকা ছিল, আর হচ্ছে পচে গিয়েছিল। তো 10-12টা আম ধরেছে গাছে। গতবার 40টার মতো, বেশি 45টির মতো আম পেয়েছিলাম। এবার সেখানে মাত্র 10-12টা আম, একটা গাছে আর 2টা গাছে আম ধরেছে হালকা। তো যাই হোক, কিছুই করার নেই, আল্লাহর যখন যেরকম নিয়ামত আসবে সেটাই শুকরিয়া আদায় করতে হবে। তো প্রত্যেকটা গাছে ভালোই লিচু এসছে মাশাল্লাহ। বাট যদি ঠিকমতো বৃষ্টি যা হতো, লিচুগুলি আরও বড় হতো এবং সুস্বাদু হতো, যেহেতু লিচুগুলো পোকা আসতো না এবং পচতো না। তো কিছুই করার নাই, দুর্ভাগ্য। এবার সবার বাগানের একই অবস্থা, শুধু আমাদের না, এই গ্রামের 2-3টা বাগান ছাড়া প্রত্যেকের বাগানের অবস্থা খুবই খারাপ। যারা বাগান কিনেছে, লিচুর বাগান কিনেছে অনেকে, তারা অনেক লস হয়েছে এবার, তাদের অনেক লস হয়েছে লিচু বাগান কিনে। সেই পরিমাণ মতো ফল পায়নি তারা। তো লস বলতে অনেকখানি লস। তো এবছর এই বৃষ্টির পরিমাণ কম ছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছে সবার। তো আমরাও লিচু ছিটতেছি, কাকা চলে এসছে আমাদের খেতে। প্রত্যেকটা গাছে লিচু দেখতেছি ঢুকে ঢুকে আমরা। আসলে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, ফাঁকে ফাঁকে ঝোপে ঝোপে লিচু ধরে আছে, পাতার ফাঁকে ফাঁকে। এটা মাথায় একদম উঁচুতে, লিচুর ডালের উঁচুতে ধরে আছে। তো কাকা এর মধ্যে চলে আসবে, যে আমাদের জমি দেখাশোনা করেন, সে আসবে। এর মধ্যে আমরা ঢুকে ঢুকে একটু ভিডিও করতেছি, খাচ্ছি, এই অবস্থা। আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, বলছে কাকা সব লিচু নিয়ে যান, সব পোকা ধরে যাবে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে লিচু পোকা আসবে। সত্যি সত্যি তাই, কাকার কথা সত্যি। উনিও ওনার ছেলেকে নিয়ে চলে এসছে লিচু ছেঁড়ার জন্য, কারণ একা সম্ভব না 10-12টা গাছ থেকে লিচু পাড়া। তো অনেক গরম লাগতেছে, বসার জায়গাও নাই, খুব অস্বস্তিকর অবস্থা বাগানের মধ্যে। তারপরে একটা ব্যাগ কার্টুন নিয়ে গেছিলাম আমরা, কার্টুন করে লিচু আনতে। আসলে বাসের মধ্যে আসলে কার্টুন ছাড়া লিচু অ্যাপে উঠাইতে দেয় না, তো কার্টুনের মাধ্যমে লিচু আনতে হয় অনেক লিচু হলে। তো এমনভাবে কার্টুন করে দিয়েছে আমাদেরকে, পাতার ঝোপ ঝোপ দিয়ে ভরে ফেলছে লিচু। যখন কার্টুন করেছে ছেলেটা, ঠিক মতো কার্টুন করতে পারেনি, এই ময়লা ফেলতে ফেলতে আমার অনেক দিন সময় লাগছে। শুধু পাতা আর পাতা, এগুলি লিচু পেড়ে সব এক জায়গায় করবে, করার পরে এগুলি আবার কাটছাট করবে, পাতা অনেকখানি পাতা ফেলে ফেলে দিয়ে শুধু আটিটা রাখবে, রেখে কার্টুন করা হবে। তো সেই প্রসেসিং হবে একটু পরে। এর মধ্যে লিচু পাড়তেছে কাকা। গতবার এর চেয়ে অনেক কম ফল এসেছিলো, বাট
প্রত্যেকটা ফল মানে খুব সুস্বাদুপূর্ণ ছিল এবং সেগুলি মধ্যে পোকাও ছিল না, রসালো ছিল, অনেক সুন্দর ছিল। বাট এবার ফল এসছে বেশি, বাট সেই পরিমাণ লিচু যে বড় হয়, এলাচি লিচু বলে এগুলিকে, সেই পরিমাণ বড় হয়নি। কি আর করা, দেখেন রোদের কি ঝলক দেখেন। তখন বিকেল 4:30-5টা, তারপরও কত রোদ। আগের দিন বৃষ্টি হয়েছিল। আমার কর্তাও ছিটতেছে এক পাশ থেকে, দেখে দেখে চিপাই চাপায়, কারণ কাকারা দ্রুত ছিটতেছে। এটা জাম্বুরা ধরেছে একটা গাছের মধ্যে, মাশাল্লাহ। তো আমার ছেলে দেখাচ্ছিল, আমিও দেখো জাম্বুরাটা বড় হয়ে গেছে। অল্প ছোট গাছ, বেশি বড় না, সেই গাছে জাম্বুরা চলে এসছে একটা। এই গাছটা হচ্ছে মাথার ভিতরে। আমার ছেলেকে বললাম তুমি টেনে ধরো বাবা, আঙ্কেল কাকা তারপরে ছিটতে পারবে, নাহলে উনি পারবে না। তো আমার ছেলেও একটু সাহায্য করলো, যেহেতু লম্বা অনেক। তো গাছটা টেনে নিচের দিকে নামিয়ে দিল, কাকা ছিঁড়ে ফেলবে একটু পরে। আর উনি আছে খাওয়ার তালে, একটু পর পর এই গাছ থেকে ছিটতেছে, ওই গাছ থেকে ছিটতেছে, সেই গাছ থেকে ছিটতেছে, সে খাচ্ছে। এবার গাছের থেকে ফল পাড়ার পরে গাছগুলি এবার নিচ থেকে ছাড়তে হবে। ছেটে গাছগুলিকে গোল করে সুন্দর করে সাইজ করতে হবে, যেহেতু ফল ধরা শেষ। আমটা পাড়ার পরে এই কাজটা করা হবে, তাহলে গাছগুলি সুন্দর করে আবার শাখা পোশাকা বের হবে। আমার ছেলে টেনে ধরতেছে গাছটাকে, নিচে নামিয়ে নিচ্ছে, কাকার হাতে পাচ্ছে না তাই। সেও ঘেমে একাকার। তার শখ, সেদিন সে শনিবার ছিল, স্কুল যাবে না, সে লিচু বাড়তে আসবে, তাই আর কি করা, তাকে নিয়ে আসলাম স্কুল বাদ দিয়ে। মেয়ে আবার গরম সহ্য করতে পারবে না, তাই তাকে নিয়ে আসা হয়নি, সে স্কুলে গেল ওই দিন। এক এক করে সব গাছ থেকে লিচু পাড়া হচ্ছে। উনি আবার খুঁজে খুঁজে বের করলো সবচেয়ে সুন্দর মানে কোন গাছে যেটা হয়েছে, সেটা বের করে আনলো। এটা ছিঁড়বে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খাওয়াবে, নিজেও একটা খাবে। এটা একদম কর্নারের দিকে আরেকটা গাছ। মোট 12টা গাছ লাগিয়েছি। এগুলি সব ছিঁড়ে লিচুগুলি আলাদা করছে, করে এবার পাতা দিয়ে বক্সে ঢুকাবে। প্রথমে পাতা দিয়ে দিচ্ছে যেন লিচুটা ঝাঁকি খাওয়ার পর যেন মানে নষ্ট না হয়ে যায়। সে কত পাতা দিয়ে দিচ্ছে একদম গাছের নিচে নিচে। ছোট ছোট লিচুগুলি একদম ছোট ছোট ছিল, খুব কম ছিল, বড় বড়।
তো আমরা সব শেষ করে কার্টুন টার্টুন সব বেঁধে সুন্দর করে চলে আসতেছি বাসায়। এটা মামাদের বাগান, তেমন মামাদের বাগানও লিচুর অবস্থা ভালো না। তো দেখতে দেখতে আসতেছিলাম। সবার দেশের অবস্থা খারাপ, ফলের এবার সবার গাছের ফল এবার বেশি ভালো হয়নি। তো যাই হোক, পরে আমার চাচাতো দেবর, আমার চাচা শ্বশুরের ছেলে, ওদের গাছ বাগানে খুব ভালো লিচু হয়েছিল। তো 4-5 দিন পরে ওরা আবার পেরেছে, সেটা আবার আমাদেরকে দিল, সেটা খেলাম মজা করে। যাই হোক, আমি একটু চাটনি বানাবো, টমেটো চাটনি, যেহেতু অনেক গরম, তো গরমের টমেটোর চাটনি খেতেও মজা লাগে। চিন্তা করলাম একটু চাটনি বানানো হোক গরমের মধ্যে। তো টমেটোর মধ্যে লবণ, কাঁচামরিচ দিয়ে, আদা রসুন দিয়ে একবারে পানি দিয়ে একটু বসিয়ে দিব, লবণ টমেটোগুলি সেদ্ধ হবে। একটু চিনি দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিব। সেদ্ধ হচ্ছে অলরেডি টমেটোগুলো। তেঁতুলের কাজ করেছিলাম, সেই তেঁতুলের গাঁটটা দিয়ে দিলাম পানির মধ্যে একসাথে। তেঁতুলটা সেদ্ধ হয়ে মানে নরম হয়ে বের হয়ে আসবে, যতটুকু টক ছিল সব বের হয়ে আসবে রকটা। তো ঘুরে দিচ্ছি আমি খুন্তি দিয়ে। এর মধ্যে টমেটোটা নরম হয়ে গেছে একদম। ছেঁকে নিচ্ছে এটা ছাঁকনির মাধ্যমে। এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু বাগার দিচ্ছি, টমেটোর কাঠটা বাগার দিয়ে অনেকক্ষণ শুকনো মরিচ দিব। শুকনো মরিচ একটু নিয়েছিলাম, এগুলি একটু ক্রাশ করে ওগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ঘনত্বটা না আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো শুকনো মরিচটা দিয়ে। এবার অনেক সময় নিয়ে নাড়বো। একটু পরপর আমি উল্টিয়ে দেখতেছি আর নাড়তেছি, যেহেতু ফোটা ফোটা গায়ে ছিটিয়ে আসতেছে, তো আমি ঢাকনা খুলে খুলে একটু পরপর নাড়তেছি আর দেখতেছিলাম। প্রায় ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে, আরও অনেক সময় লাগবে ঘন হতে হতে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। প্রায় অনেকখানি হয়ে আসতেছে, শেষ মুহূর্তে নাড়াচাড়া চলতেছে। আর একটু গ্রেভি হবে যখন, তখন তেল বের হয়ে আসবে, তখন নামিয়ে ফেলবো, একটা বাটিতে নিয়ে নিব। অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে, এবং ডিপও রাখতে পারেন, নর্মালও রাখতে পারেন। একটু ভাতের সাথে খেতে অনেক মজা, খিচুড়ির সাথে খেতে অনেক মজা। প্রায় শেষ পর্যায়ে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো, কিছু রান্নাবান্না নিয়ে, কিছু সময় নিয়ে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকবেন ভালো থাকবেন।